আজকে আপনাদের সামনে আসলাম কিছু দুর্লভ ফল নিয়ে, বিলুপ্তকর, এগুলা এখন আর দেখা যায় না। তবে আরেকটা দুঃখের সাথে কথা বলতে চাচ্ছি যে আমার আগে টিকটকটা কিভাবে জানি ডিএক্টিভ হয়ে গেছে। এখন নতুন এটা, এখন আবার এটা কবে বন্ধ হবে জানি না। এই যে ফলগুলোর নাম হচ্ছে এটার নাম হচ্ছে অ্যান্না। এটা খুব টক ফলটা। আর এটা হচ্ছে আমাদের দেশে বলে টিপা ফল, টিপা। এই যেভাবে নিবেন এইভাবে টিপবেন আস্তে আস্তে, বেশি জোরে টিপ দিবেন না। টিপা ফল দেখে বেশি টিপে টিপে করবেন না, এইভাবে আস্তে 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 টিপলে। এবার আসেন সামনে, এই আমাদের টিপা ফল টিপ খেয়ে রেডি হয়ে গেছে। তারপরে এভাবে খাবেন। এটাকে বলে আমাদের দেশে করম চা, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এটাকে রসটা ঢুকে মিষ্টি মিষ্টি ঢুকে এটাতে চেরি বানায়। চেরি কেকের উপরে দেখবেন, কম দামে কেকের উপরে যেগুলো থাকে এটা দিয়ে চেরি বানায়। আর এটাকে বলে আমাদের দেশে লটকন। এগুলো সব কিন্তু আমার গ্রামের ফল, নোয়াখালী থেকে আনা। এই কাটলিচু, এই টিপা ফল, করম চা, অ্যান্না, লটকন। এই আমটা হচ্ছে আপনার ল্যাংড়া আর রাজভোগ দুইটার চারা ইয়া দিয়ে তারপর এটা হয়েছে। লটকন খাইতে তো মজা লাগে, কিন্তু পরবর্তীতে জিপাতার স্বাদ পাওয়া যায় না, কিন্তু পুরো রসগোল্লার মতো। আমটা কাটতেছি, ছুরিটা দেখাইতেছি না, কারণ এর আগে ছুরি দেখাইছি আর আমার টিকটক আইডি এটা ব্যান্ড হয়েছে, বুঝছেন? এর জন্য আমি আমটা কেটে তারপর আপনাকে দেখাচ্ছি। আমটা কাটা হয়ে গেছে, ছুরিটা সরাই ফেলছি, কারণ এর আগে ছুরির জন্যই আমার টিকটক আইডিটা ইয়ে করে দিছে। কিন্তু এই আমটা অনেক সুস্বাদু। এটা বললাম না, গোপালভোগ আর আপনার ফজলি আমের মিক্সড। এটা আমি এই জিনিসটা চট্টগ্রাম পাহাড়ি থেকে আনেছিলাম গাছটা। এ আমে কোনো ক্ষীরে গন্ধ নেই, একদম মানে কি মজা, এটা রাত্রে বুঝতে পারবো। কিছু কিছু আমে আছে না ক্ষীরের গন্ধ, কষের গন্ধ, চামড়াটা খুব পাতলা। আর আমটা মনে হচ্ছে মধু চিনি মিক্স করা। আম খাইতে খাইতে এখন আমার একটা গানের কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের আমারও পরানো দেখা চায়। আহা, তুমি তাই গো। কি আর বলবো বলেন, একটু তো খালি খাইতে খেতে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।